আমিও ডাকি যেন তাদের মতন। শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে পুজি আমি বাঁচি যতক্ষণ, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ। জেগে জেগে উঠি রাতে কত পাখি ডাকে, দুঃখ কি চিনে না তারা বড় সুখে থাকে। জেগে জেগে উঠি রাতে কত পাখি ডাকে, দুঃখ কি বুঝে না তারা বড় সুখে থাকে। সেই সুখে ভরে দাও, সেই সুখে ভরে দাও আমারে জীবন। শোনো গো প্রভু মোর এই নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, তোমাকে সরি আমি বাঁচি যতক্ষণ। কত ফুল ফোটে ভ্রমরা সুবাস পেয়ে মধু নিতে ছোটে, তোমার পানে যাতে ছুটে আমার মন। শোনো গো প্রভু মোরে নিবেদন, তোমাকে ডাকি আমি বাঁচি যতক্ষণ, আমি বাঁচি যতক্ষণ। লিল্লাহি তাকবীর। উপস্থিত আজকের আয়োজিত সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব ও স্টেজে বসে থাকা উলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার কোরআন এবং হাদিসের কর্ণধর ইসলাম দরদি ভাই ও বাবা জানেরা, पर्दार अंतराले प्रोजेक्टर माध्यमे देखने वाली सुनने वाली मोमेना सोलेहा कानिता आमार मा ओ भग्निगण सर्वाग्रे आल्लाह ताबारक व ताआलार प्रशंसा करी नामाक हालाली करी कृतज्ञता ज्ञापन करी जे आल्लाह ताबारक व ताआला आमादिगके अशराफुल मखलुकात करे सृष्टि करेছেন চলার বলার ক্ষমতা দিয়েছেন বাক শক্তি দিয়েছেন বিবেকবান বানিয়েছেন যে রব্বুল আলামিন আমাদেরকে ভালো মন্দ পার্থক্য করার ক্ষমতা দিয়েছেন সে মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মহব্বতের সাথে আমরা ছোট বড় সকলে ঈমানি জজবা বুকে নিয়ে সে রবের গুণগান করি বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তিনার প্রেরিত রাসূল তাজদারে মাদানী রাহমাতুল লিল আলামিন দয়ার কান্ডারি নবী গুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক অবতীর্ণ হোক নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে আলোচনা তুলে ধরব ইনশাআল্লাহ। কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ বিশ্বনবী দয়ার কান্ডারির পবিত্র জবানের পবিত্র বাণীকে সঙ্গে কোরআনের সঙ্গে জড়িত করে আজকের আলোচ্য বিষয় ইতি টানবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আলোচনা শুরু করার পূর্বে সমস্ত মুমিন মুমিনা মুসলমান নর নারীকে অন্তরের অন্তরস্থল থেকে আহ্বান জানাচ্ছি, আপনারা এদিকে ওদিকে যারা আছেন এই মহতি সভায় পবিত্র সভায় কোরআন এবং হাদিসের বাণীর সভায় আপনারা এসে উপস্থিত হন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এর বিনিময় আপনার জীবনকে ধন্য করবেন, আপনি ইহকালে লাভবান হতে পারবেন, পরকালেও লাভবান হতে পারবেন। অতএব সকল মুসলমান নর নারীর কাছে আমার
আকুল আবেদন যে আপনারা এদিকে ওদিকে না থেকে এই মাহফিলে এসে উপস্থিত হন। এই কথা বলেই আমি আমার আজকের আলোচ্য বিষয় এগিয়ে নিয়ে যাচ্ছি। ইসলাম দরদি ভাই ও বাবাজানেরা, মা ও বোনেরা আমার, এই দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা অগণন আদম সন্তান সৃষ্টি করেছেন। কত গত হয়ে গেছে, পৃথিবীতে অনেকগুলো বিরাজমান, আবার কিয়ামত পর্যন্ত বহু সংখ্যক আসবে। সবাই কিন্তু এক বাক্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা, এক বাক্যে সবাই আল্লাহর বান্দা। এবার আল্লাহর বান্দার মধ্যে নরনারী সবাই আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রকৃত বান্দা সবাই নয়, সবাই হতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রকৃত বান্দা হতে গেলে আমার আপনার জীবনে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রকৃত বান্দার পরিচয় ফোটাতে হবে, তবে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রকৃত বান্দা আমি আপনি হতে পারবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইহকালকে ধ্বংস বলেছেন, ইহকাল ধ্বংস হবে, আমি আপনি দুনিয়া ছেড়ে একদিন চলে যাব। পরকাল হচ্ছে চিরজীবনের, পরকাল হচ্ছে চিরস্থায়ী। সেই চিরস্থায়ী জায়গায় যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রকৃত বান্দা হবে, তারা চিরস্থায়ী জায়গায় চির সুখের স্থান লাভ করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই চির সুখের জায়গার অধিকারী, অধিবাসী, উত্তরাধিকারী যাদেরকে বলেছেন তারা হচ্ছেন আল্লাহর প্রকৃত বান্দা। যারা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রকৃত বান্দা বান্দি যারা হবে, তারাই হবে জান্নাতের উত্তরাধিকারী। হে আল্লাহর গোলাম, আজকে আপনাদেরকে যে কথা তুলে দেব যে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রকৃত বান্দা কে এবং অপ্রকৃত বান্দা কে, যার ভিতরে গুণগুলো থাকবে, এক এক করে গুণগুলো আপনাদের সামনে তুলে ধরব। এই গুণে গুণান্বিত যারা হবে তারা আল্লাহর প্রকৃত বান্দা হতে পেরেছে, বা তারা আল্লাহর জান্নাত লাভ করতে পারবে। আর যাদের ভিতরে গুণগুলো নেই, সে আল্লাহর জান্নাত লাভ করতে পারবে না, চির সুখের স্থান লাভ করতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানুষ, এ আদম সন্তান সন্ততি তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা পরকালে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে দুই দলে বিভক্ত করব। পরপারে পরকালের জীবনে কিয়ামতের মাঠে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুই দলে বিভক্ত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক দল যাবে জান্নাতে আর এক দল যাবে জাহান্নামে। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রে পৃথিবীর মানুষ শুনে নাও, এক দল হবে জান্নাতে, এক দল হবে জাহান্নামে, এক দল হবে কষ্টদায়ক জায়গার অধিবাসী, জাহান্নামের অধিবাসী, জাহান্নামের উত্তরাধিকারী, আর এক দল হবে জান্নাতের উত্তরাধিকারী। চির সুখের জায়গা, সুখের স্থান জান্নাতের উত্তরাধিকারী হবে এক দল। রে আল্লাহর গোলাম, এবার আপনাদেরকে আমি বলে দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, ওই চির সুখের জায়গা জান্নাতের উত্তরাধিকারী কারা হবে? কে জান্নাতে দলে হবে? জান্নাতে দলের মধ্যে কারা হবে? রব্বুল আলামিন বলেন, তিলকাল জান্নাতুল্লাতী নূরিতু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা শুনে নাও, আমি আল্লাহ জান্নাতের উত্তরাধিকারী তাদের বানাবো, জান্নাতের উত্তরাধিকারী
তাকেই বানাবো আমার বান্দাদের মধ্য থেকে। রব্বুল আলামিন বলেন মিন ইবাদিনা, এই আল্লাহর গোলাম পৃথিবীতে যত আল্লাহর বান্দা এসেছে, যতগুলো কিয়ামত পর্যন্ত আসবে, আমি আপনি যতগুলো বিরাজমান, সমস্ত থেকে ছেটে আল্লাহ তাআলা বলছেন মান কিয়া মিন ইবাদিনা, আমার বান্দা বান্দীদের মধ্য থেকে মান কানা তাকিয়া, যে মুত্তাকি হবে, পরহেজগার হবে, যে আল্লাহ ভীরু হবে, যে নিজেকে জীবনে যে জীবনে গুনাহ থেকে নিজেকে বাঁচাবে, সদা সর্বদা তাকে অবলম্বন করবে, পরহেজগারিতা অবলম্বন করবে, দুনিয়াতে আল্লাহর বান্দার পরিচয় দেখাবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রে পৃথিবীর মানুষ, কিয়ামতের মাঠে সুখের স্থান পাবে কে? যে আমার প্রকৃত বান্দা হবে, যে মুত্তাকি পরহেজগার হবে, তাকে আমি আল্লাহ জান্নাতের উত্তরাধিকারী বানাবো। এই আল্লাহর গোলাম, মায় আমার বোন, এবার আমি আপনি কোন দলে যাব? আমি আপনি এবার বিবেচনা করে দেখে আল্লাহ তাআলা আমাদেরকে বিবেকবান বানিয়েছেন। রব্বুল আলামিন বলেন, এ বান্দা শুনে নাও, এ মুমিন মুমিনা, এ আদম সন্তান তোমরা শুনে নাও, আমি গোলাম রহমান, আমি গোলাম তাবারাক ওয়া তাআলা 99টি সিফাতি নাম রয়েছে, তার ভেতরে একটা নাম হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, রহমানের প্রকৃত বান্দা কারা? রহমানের প্রকৃত বান্দা যারা হবে, তাদের ভিতরে এই গুণগুলো থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার এক এক করে বলছেন। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ তাআলা পার্থক্য করে দিচ্ছেন, আল্লাহর প্রকৃত বান্দাকে, আল্লাহর প্রকৃত বান্দীকে, আল্লাহর অপ্রকৃত বান্দা বান্দীকে। এই আয়াতগুলিতে, এই গুণগুলিতে মানে আলাদা আলাদা হয়ে যাবে। আল্লাহর গোলাম রব্বুল আলামিন পার্থক্য করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন, বান্দা শুনে নাও, শুনে নাও, আমি রহমান, আমার প্রকৃত বান্দার গুণ কি রে? আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা রহমানের প্রকৃত বান্দা হবে, যারা পরহেজগার হবে, যারা মুত্তাকি হবে, যারা আল্লাহর প্রকৃত বান্দা হবে, এরা পৃথিবীর বুকে চলবে, নম্রভাবে চলাফেরা করবে, এদের চলার ভঙ্গিমায় কোনো ধরনের অহংকার থাকবে না, আজিজিন কেসারের সাথে চলবে, নম্রভাবে চলবে, এরা নম্রতা ভদ্রতার তরুণ দুর্বল হবে, এদের চলার ভঙ্গিমায় কোনো ধরনের অহংকার থাকবে না, অহংকার করে আল্লাহর প্রকৃত বান্দা চলতে পারে না। রে আল্লাহর গোলাম, যার ভিতরে অহংকার থাকবে, সে আল্লাহর প্রকৃত বান্দা কখনো হতে পারবে না, পারবে না, পারবে না, সে জান্নাতের উত্তরাধিকারী হতে পারবে না। যে আল্লাহর খাঁটি বান্দা, আল্লাহর খাঁটি বান্দি হতে পারবে না, এ কখনো আল্লাহর জান্নাত পাবে না, পাবে না, পাবে না। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা আমি হলাম রহমান, আমার প্রকৃত বান্দা যারা হবে, প্রকৃত গোলাম যারা হবে, এদের পৃথিবীতে চলার ভঙ্গিমা হবে নম্র ভাব, চলার ভঙ্গিমায় কোনো ধরনের অহংকার থাকবে না, নম্র ভাবে চলবে, নম্রতা ভদ্রতার দরুন এরা দুর্বল হবে। জি, আল্লাহর গোলাম, তাহলে যারা পৃথিবীতে নম্র ভাবে চলে না, গৌরব দেখায়, অহংকার করে চলে, অহংকার করে বিচরণ করে, ধনের গৌরব দেখায়, ক্ষমতার গৌরব দেখায়, আর কি বলে শক্তির গরম দেখায়, এ কি বলে অহংকার করে পৃথিবীতে বিচরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ অহংকার করে পৃথিবীতে যে বিচরণ করে, অহংকারী দেখায়, আজিজেন কেসারের সাথে যে চলে না, নম্রভাবে যে বান্দা বান্দি চলে না, ওই বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখর, যে পৃথিবীর বুকে অহংকার করে চলবে, যার ভেতরে অহংকার থাকবে, চলার ভঙ্গিমায় অহংকার থাকবে, ধনের অহংকার থাকবে,
রূপের অহংকার থাকবে, ক্ষমতার অহংকার থাকবে। এই আল্লাহর গোলাম, এই বান্দা কখনো আল্লাহর পছন্দনীয় বান্দা হতে পারে না, আল্লাহর প্রিয় বান্দা হতে পারে না। কেন? আল্লাহ অহংকারীকে ভালোবাসে না, বাসে না, বাসে না। অতএব রে আল্লাহর গোলাম, যারা আল্লাহর প্রকৃত বান্দা বান্দে হবে, এদের ভেতরে অহংকার থাকবে না। কেন থাকবে না? এই জন্য যে অহংকার আল্লাহর প্রকৃত বান্দা যারা হবে, এদের জন্য শোভা খাবে না। অহংকার বান্দার জন্য শোভা খায় না। এটা অহংকার যার জন্য শোভা খায় তিনি হলেন আল্লাহ। একমাত্র পৃথিবীর বুকে সৃষ্টি কুলের জন্য শোভা খায় না, যিনি সৃষ্টিকর্তা তিনার জন্যই শোভা খায়। অহংকারের মালিক, অহংকার একমাত্র আল্লাহর জন্যই শোভনীয়, পৃথিবীর কোনো মানুষের জন্য শোভনীয় নয়। তবে আল্লাহর বান্দা পৃথিবীতে অহংকার করে চলবে কি নিয়ে? কি আছে আপনার, কি আছে আমার? এমায় আমার বোন ভাই বাবা যান, দুনিয়াতে আমার আপনার আছে গিয়ে খালি হাতে দুনিয়ায় এসেছে। ক্ষমতা আমার আপনার ছিল না, যিনি ক্ষমতা দিয়েছেন তিনি হলেন আল্লাহ। কিসের অহংকার দেখাবেন আপনি? আপনি ধনের অহংকার দেখাবেন। কে দিল ধন, কে দিল সম্পদ? এই সম্পদের মালিক যিনি তিনি হলেন আল্লাহ। আপনি রূপের অহংকার দেখাবেন। রে আল্লাহর গোলাম, এ মায় আমার বোন, রূপ দিল কে, সৌন্দর্য দিল কে? যিনি দিয়েছেন তিনি হলেন আল্লাহ। অতএব আল্লাহর বান্দা বান্দি পৃথিবীতে অহংকার করে চলতে পারে না। চলার ভঙ্গিমা হবে নম্র ভাব, পৃথিবীতে নম্র ভাবে বিচরণ করবে, নম্র ভাবে চলাফেরা করবে, অহংকার করে চলবে না, চলবে না, চলবে না। মুসলিম হইলে কবরে, মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতাই পুড়ে ছাই। ও মানব দুদিনের দোহনে হাতে অহংকার করার নাই রে কিছু নাই। ও মানব দুদিনের দোহনে হাতে গৌরব করার নাই রে কিছু নাই। যত সাজাও বাড়ি গাড়ি, যত সাজাও বাড়ি গাড়ি, ইয়ার কন্ডিশন 3.5 হাত মাটি তোমার হবে রে আসর। ও মানব দুদিনের দোনে হাতে গৌরব করার নাই রে কিছু নাই। সময় তো আর নাই রে বেশি, তোমের খেলা সে যেতে হবে সেই ঠিকানায়, যেতাই আপন দেশ রে মানব, যেতাই আপন দেশ। দুদিনের দোনে হাতে গৌরব করার নাই রে কিছু নাই, অহংকার করার নাই রে কিছু নাই। জি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ, আমার প্রকৃত বান্দা যারা হবে, খাঁটি বান্দা বান্দি যারা হবে, এরা পৃথিবীতে চলবে নম্রভাবে, নম্রভাবে চলবে, অহংকার করে চলবে না। এটা তো হলো চলার ভঙ্গিমা। এবার বলার ভঙ্গিমা আল্লাহ রাব্বুল আলামিন আগে বলছেন, বান্দা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার যারা প্রকৃত বান্দা বান্দে হবে রে, এরা পৃথিবীতে চলবে, নম্রভাবে চলবে, এবং বলার ভঙ্গিমা তাদের কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তাদের মূর্খ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ হবে, মূর্খ বলে তো অজ্ঞতাপূর্ণ যারা কথা বলে, অজ্ঞের মতো কথা বলে, মূর্খের মতো যারা কথা বলে, সদা সর্বদাই বেফাইজ কথা বলে, সদা সর্বদাই ঝগড়ায় লিপ্ত থাকে, গালিগুলোজ করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যারা আমার প্রকৃত বান্দা বান্দি হবে রে, এরা যখন তাদের সঙ্গে তাদের সামনাসামনি হবে, তাদের সঙ্গে যখন সাক্ষাৎ হবে, ওদের সঙ্গে ওদের অপবিত্র জুবানের সঙ্গে আবার প্রকৃত বান্দা বান্দে পবিত্র জুবানকে অপবিত্র করতে যাবে না, তাদের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হবে না, তাদের সঙ্গে গুজবে লিপ্ত হবে না, তাদের সঙ্গে বিবাদ সৃষ্টি করবে না, বরঞ্চ তাদেরকে সালাম
বলে চলে যাবে। এখানে সালামের অর্থ হলো তাদেরকে তাদের সঙ্গে বিতর্ক না করে পাশ কেটে চলে যাবে, তাদের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হবে না, গালিগুলোজে লিপ্ত হবে না। পবিত্র জুবানকে সদা সর্বদা আল্লাহর প্রকৃত বান্দা বান্দী যারা হবে পবিত্র রাখবে, কখনো পবিত্র করবে না, করবে না, করবে না। এই আল্লাহর গোলাম মায় আমার বোন, এই জুবানের ব্যাপারে বিশ্বনবী দয়ার কান্ডারি বলেছেন, যে ব্যক্তি যে আল্লাহর বান্দা বান্দে তার জুবানকে পবিত্র রাখবে, জুবানি এবং লজ্জাস্থানকে এই দুটোর সংরক্ষণ করতে পারবে, এই দুটো জিনিসকে হালাল পথে ব্যবহার করবে, সদাই পবিত্র রাখবে। আমি নবী যে ঘোষণা দিলাম, আমি নবী যে বলে দিলাম, মাইয়াত মানলি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, রে উম্মত উম্মতিরা শুনে নাও, যদি তুমি তোমার জুবানের এবং লজ্জাস্থানের হেফাজত করতে পারো, এগুলিকে যদি পবিত্র রাখতে পারো, আমি নবী যে তোমাদের কথা দিলাম, আমি নবী যে তোমাদেরকে সঙ্গে নিয়ে জান্নাতে যাব, আমি তার জন্য জামিন হয়ে যাব। এ আল্লাহর গোলাম, তাহলে পবিত্র জুবানকে পবিত্র রাখবে, এই জুবানকে পবিত্র রাখবে কে? যারা আল্লাহর প্রকৃত বান্দা হবে, যারা আল্লাহর প্রকৃত বান্দে হবে, যারা আল্লাহর খাঁটি বান্দা বান্দে হবে, এরা কখনো এই জুবান দিয়ে কখনো মিথ্যা কথা বলবে না, কখনো ঝগড়াঝাটি করবে না, কখনো বেফাইস কথা বলবে না, গালিগুলাজ করবে না, তর্কে জড়িত হবে না, বরঞ্চ মূর্খদের সঙ্গে তর্কে জড়িত না হয়ে, মূর্খতাপূর্ণ যারা কথা বলে তাদের সঙ্গে তর্কে জড়িত না হয়ে তাদের কাছ থেকে পাশ কেটে চলে যাবে। এরা হলো কারা? এরা হলো আল্লাহর প্রকৃত বান্দারা। জি, একবার ভেবে দেখেন, একবার চিন্তা করেন, আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছেন, যথেষ্ট আমরা পারি, ভালো মন্দ পার্থক্য করার ক্ষমতা আমাদের আছে। এমন সফটওয়্যার আল্লাহ আমার আপনার ভিতরে দিয়েছেন, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা আসল কোনটা নকল, কোনটা সোনা কোনটা কি বলে চাঁদি, কোনটা সোনা কোনটা লোহা, আমরা পার্থক্য করতে পারি না বাবা? জি। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাদের গুণ বর্ণনা করছেন, যারা আল্লাহর প্রকৃত খাঁটি বান্দা বান্দী হবে, এরা পৃথিবীতে নম্রভাবে চলবে এবং জুবানকে পবিত্র রাখবে। অপবিত্র ব্যক্তি যারা যারা তাদের জুবানকে অপবিত্র রাখে, বিফাইস কথা বলে, ঝগড়াঝাটি করে, তাদের সঙ্গে কখনো জড়িত হবে না, তাদের সঙ্গে তাদের পবিত্র জুবানকে অপবিত্র করবে না। যারা আল্লাহর প্রকৃত বান্দা বান্দী হবে, তাহলে যারা জুবানের সংরক্ষণ করে না, যারা জুবানের সংরক্ষণ করে না, এই জুবানকে যারা কন্ট্রোল করে না, সদা সর্বদা মিথ্যার আশ্রয় নেই, ঝগড়াঝাটি করে, এরা আল্লাহর প্রকৃত বান্দা বান্দী হতে পারেনি, এরা কখনো আল্লাহর জান্নাত লাভ করতে পারবে না। এদের ঠিকানা হবে জাহান্নাম, এরা জাহান্নামের অধিবাসী হবে, এরা জাহান্নামী লিস্টে যাবে, জাহান্নামী লিস্টে এদের নাম পড়বে। এই আল্লাহর গোলাম, একটু আপনি আমি ভেবে দেখি, আমার আপনার জীবনে আমি আপনি আমার আপনার জুবানকে কতটা কন্ট্রোল করে রেখেছি। এই আল্লাহর গোলাম, আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বান্দা শুনে নাও, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমার প্রকৃত বান্দা বান্দী যারা হবে রে, তাদের গুণ এইরকম হবে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, আমার যারা প্রকৃত বান্দা হবে, যারা দুনিয়াতে রাতকে অতিবাহিত করবে, সাজদা বনত হয়ে, দণ্ডায়মান হয়ে, এরা আল্লাহর প্রকৃত বান্দা বান্দে, রাতের বেলায় সাজদার হালাতে দণ্ডায়মান হয়ে রাতকে অতিবাহিত করবে, যারা আল্লাহর প্রকৃত বান্দা বান্দে হবে। রে আল্লাহর গোলাম, এখানে নফলের কথা আল্লাহ তাআলা বলেছেন, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা শুনে নাও, এ আল্লাহর গোলাম, যারা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এ বান্দা বান্দীরা শুনে নাও, যদি আমার প্রকৃত বান্দা বান্দী হতে চাও, রাতকে অতিবাহিত করো রে বান্দা। রাত যত গভীর হবে, আল্লাহর বান্দার সঙ্গে আল্লাহর প্রকৃত বান্দার সম্পর্ক বেশি হবে, আল্লাহকে ডাকবে, সাজদা বনত হয়ে, দণ্ডায়মান হয়ে ফরজ তো আদায় করবে, অতিরিক্ত নফল
চলছে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য। আল্লাহকে রাতের বেলায় সাজদার হালাতে দণ্ডায়মান হয়ে আল্লাহর জিকিরে রাতকে অতিবাহিত করবে। এই আল্লাহর গোলাম এখানে ঘুমকে হারাম করে না, না, না। ঘুম যতটা আমার আপনার প্রয়োজন, আল্লাহর প্রকৃত বান্দার ঘুম যতটা প্রয়োজন, সে ঘুম ঘুমাবে, সে ঘুম পাড়বে, তারপরে আল্লাহ তাআলার সঙ্গে তার সম্পর্ক ঘনিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা কারা? কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার প্রকৃত বান্দা হবে রে, আমার প্রকৃত বান্দি যারা হবে রে, এরা রাতের বেলায় বিছানার সঙ্গে এদের সম্পর্ক থাকবে কম। এরা রাতের বেলায় আমাকে ডাকবে, সাজদার হালাতে ডাকবে, জিকির আজকার করবে। আমি আল্লাহ, আমার জন্য এরা চোখের পানি ঝরাবে, আমার কাছে এরা তওবা করবে। যখন রাত শেষের দিকে চলে আসবে, যে সে সময় রাতের শেষ অংশে আমার কাছে এরা ক্ষমা চাইবে, আমার কাছে ইস্তেগফার করবে। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, রে বান্দা তোমরা শুনে নাও, যারা আমার প্রকৃত বান্দা হবে, যাদের ভিতরে এই গুণগুলো থাকবে, এই গুণ যার ভিতরে থাকবে, সে হলো আমার প্রকৃত বান্দা বান্দি। যে রাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা সপ্তম আসমান থেকে এই দুনিয়াবি আসমানে অবতরণ করেন, এই দুনিয়াবি আসমানে চলে আসেন, সে সময় আল্লাহর বান্দা, আল্লাহর প্রকৃত বান্দা বান্দি হবে যারা, যারা আল্লাহর প্রকৃত বান্দা বান্দি, ওরা আল্লাহ তাআলাকে ডাকবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে মাফ করবেন। প্রতিদিন রাতে, দিন গিয়ে রাতের শেষ অংশে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াবি আসমানে চলে আসেন। কোন সময়? নবীজি বলেন, ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حين يبقى ثلث الليل الآخر يقول من يدعوني فاستجب له من يسألوني فأعطيه من يستغفروني فأغفر له। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেন, রে উম্মত উম্মতিরা শুনে নাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিদিন রাত কি দিন গিয়ে রাতের শেষ অংশে, দিন গিয়ে রাতের শেষ অংশে আল্লাহ তাবারক ওয়া তাআলা দিন গিয়ে রাতের শেষ অংশে প্রথম আসমানে চলে আসেন, সপ্তম আসমান থেকে এই দুনিয়াবি আসমানে চলে আসেন রাতের শেষ অংশে। তাহলে রাতকে তিন ভাগ করে, তিন ভাগ করে শেষ ভাগে, এবার তিন ভাগ করেন, মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত তিন ভাগ করেন, তিন দিয়ে ভাগ দেন, সময়টা যতটা হচ্ছে তিন দিয়ে ভাগ দিয়ে শেষের অংশ যেটা আসবে সেটা 12টার পরেই প্রায় হয়। রে আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমান থেকে দুনিয়াবি আসমানে এসে তিনখানা কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তিনটা কথা আল্লাহ তাআলা বলেন, ইয়াকুলু মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আছো বান্দা, এসো আমাকে ডাক দাও, আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব। আমাকে ডাকো রে, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। কে আছো বান্দা, এসো এসো এসো, আমি আল্লাহ সপ্তম আসমান থেকে তোমার জন্য এসেছি রে বান্দা, তুমি এসো। এখন তোমার ঘুমাবার আর সময় নয় রে আল্লাহর গোলাম, যে সময়টা আল্লাহর সঙ্গে আমার আপনার সম্পর্ক গড়ার কথা, যে সময়টা আল্লাহর সঙ্গে কথা বলার কথা, সেই সময়টাকে আমি আপনি অতিবাহিত করে দে, ঘুমের ঘরে অতিবাহিত করে দে। যেই সময়টা ঘুমের সময়, এই সময়কে আমি আপনি গল্প গুজবে কাটিয়ে দে। আল্লাহ রাব্বুল আলামিন শেষে অংশে এসে বলেন, প্রথম কথা এসে বলেন, বান্দায় এসে আমাকে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। দ্বিতীয় নাম্বার কথা আল্লাহ যেটা বলেন সেটা হলো মাইয়াসালুনি ফাউতিয়াহু, কি আছো বান্দা, এসো রে বান্দা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার চাওয়া পূরণ করব। তোমার জীবনে অভাব পড়েছে, কিসের তোমার প্রয়োজন, আমি আল্লাহ আমার ধন ভান্ডার থেকে তোমাকে দেব। এসো বান্দা, এসে আমার কাছে চাও। আমরা চাইতে পারছি না, আল্লাহর কাছে চাইতে যাচ্ছে, সময়টা আমরা ধরতে পারছি না। তাহলে আল্লাহর বান্দা আমরা হতে পেরেছি প্রকৃত বান্দা? পারি নাই বাবা।
বিশ্বনবী দয়ার কান্ডারি বলেছেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাইবে, অভাব পড়েছে, যে কোনো জিনিসের আমার আপনার অভাব পড়লে প্রথমে আল্লাহর কাছে অভাবের কথাটা জানাতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ব্যবস্থা করে দেবেন। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, বিশ্বনবী বলেছেন যখন তুমি চাইবে, সওয়াল করবে, আল্লাহর কাছে সওয়াল করো। এ আল্লাহর গোলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাতের শেষ অংশে এসে ডাক দেন, আয় বান্দা, এসে আমার কাছে চেয়ে নে, আমি আল্লাহ তোর চাওয়া পূরণ করব। নাম্বার 3, মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু। কি আছো বান্দা, জীবনে গুনাহ করেছো, তোমার দিনের বেলায় গুনাহ হয়েছে, তোমার জীবনে তুমি গুনাহ করেছো, গুনার পাহাড় খাড়ো করে দিয়েছো, এসো বান্দা এসো, আমার কাছে তুমি ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার পাপকে ক্ষমা করে দেব, তোমাকে আমি মাফ করে দেব। আল্লাহর গোলাম, যারা আল্লাহর প্রকৃত বান্দা বান্দে হবে, আল্লাহর ডাকে সাড়া দেবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির আজকারে দণ্ডায়মান হয়ে, সাজদা বনত হয়ে রাতকে অতিবাহিত করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা তারে ক্ষমা করে দেবেন। আল্লাহকে ডাকো রে বান্দা, আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো রে গোলাম, আল্লাহকে ডাকো। আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক রে তোমার, জীবন চলে যাক। আল্লাহকে ডাকো রে বান্দা, আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো রে বান্দে, আল্লাহকে ডাকো। আল্লাহকে ডাকলে পরে গুনাহ হবে মাফ রে তোমার, গুনাহ হবে মাফ। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমানের প্রকৃত বান্দা বান্দি যারা হবে, তাদের ভিতরে এই গুণ থাকবে, রাতের বেলায় তারা আল্লাহকে ডাকবে, আল্লাহর সাথে সম্পর্ক হবে বেশি। যারা আল্লাহর প্রকৃত বান্দা হবে, রাতে আল্লাহকে ডাকবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মাফ চাইবে, রাতকে অতিবাহিত করবে আল্লাহর গুণগানে, আল্লাহর জিকিরে রাতকে অতিবাহিত করবে। এরপরে আল্লাহ বলছেন, বান্দা আমার কাছে আমার প্রকৃত বান্দারা জাহান্নাম থেকে পানা চাইবে। আল্লাহ বলছেন, যারা জাহান্নাম থেকে পানা চাইবে, আমার কাছে যারা জাহান্নাম থেকে পানা চাইবে, তারা হলো আমি রহমান, আমার প্রকৃত বান্দা, তারা হলো আমার প্রকৃত বান্দা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আগে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা। যারা আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবে, জাহান্নামের আযাব থেকে পানা চাইবে, আল্লাহকে বলবে, আল্লাহ তোমার জাহান্নামের আযাব বড় কঠিন রে মাবুদ, জাহান্নামের আযাব সহ্য করা সম্ভব হবে না। রব্বুল আলামিন, তোমার জাহান্নামের আযাব বড় নিকৃষ্ট, কঠিন জায়গা জাহান্নাম, নিকৃষ্ট আযাব আমার দ্বারা সহ্য করা সম্ভব হবে না, জাহান্নামের আগুন সইতে পারবো না। আল্লাহ তুমি আমার কাছ থেকে জাহান্নামের আযাব দূরে সরিয়ে দাও। হে আল্লাহ, তোমার ইবাদত করি, তোমাকে ডাকি, তোমার ইবাদত করে মাবুদ তুমি আমাকে কি করো, আমাকে জাহান্নাম থেকে পানা দাও, জাহান্নামের আযাব থেকে আমাকে দূর করে দাও। এই বলে আল্লাহর প্রকৃত বান্দা বান্দি যারা হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবে। রব্বুল আলামিন নিজেই বলছেন, বান্দারে নিশ্চয় জাহান্নাম বড় কঠিন, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, নিশ্চয় জাহান্নাম বসবাস স্থান হিসেবে কঠিন জায়গা, কঠিন জায়গা বসবাস স্থান হিসাবে, জাহান্নাম থাকার জায়গা হিসেবে বড় কঠিন জায়গা, সেখানে সুখ শান্তি পাওয়া যাবে না। রে আল্লাহর গোলাম, সেই জাহান্নাম থেকে পানা চাইবে কে? আল্লাহর প্রকৃত বান্দা বান্দি যারা হবে, দুনিয়ার বুকে চোখের পানি ঝরাবে, আল্লাহকে ডাকবে, রাতকে অতিবাহিত করবে সাজদা বনত হয়ে, দণ্ডায়মান হয়ে, এবং চোখের পানি ঝরাবে, আল্লাহর জাহান্নাম থেকে পানা চাইবে। যারা আল্লাহর প্রকৃত বান্দা বান্দি হবে, এরা আল্লাহর জাহান্নাম থেকে পানা চাইবে। বলছেন নাকি? শেখ একটু আমাদের জালসাটা মসজিদের উন্নতি করবে, তো 10:35 মানে 10টা পর্যন্ত আপনার সময় ছিল, হয়নি তো গানের ব্যাপারটা একটু যাচ্ছে তো, ঘাবড়াতে হবে না। আসসালামু আলাইকুম। একটু সুজ দে। আসসালামু আলাইকুম।
আপনারা সকলে অবগত আছেন, এই 2 রাত্রি যে জালসা আয়োজন করা হয়েছিল, এই জালসাটা হয়েছে মসজিদের উন্নতি কল্পে। ওই জন্য আপনারা বক্তা সাহেবকে দুঃখিত, এর মধ্যে উনি থামলেন, উনি নিয়ে যাচ্ছিলেন আপনাদেরকে দানের দিকে। তো আপনাদের বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, যে ব্যক্তি মান বানা মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, রাজি করার জন্য মসজিদ তৈরি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর তৈরি করবে। আজ আমি দেখতে চাই কি আজকে কে আমরা জান্নাতে নিয়ে জন্য ঘর তৈরি করবো। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দা, আমার প্রকৃত বান্দা বান্দে হতে চাও তো জাহান্নাম থেকে পানা চাও, জাহান্নাম থেকে পানা চাইবে। আর কি করবে? আগে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা প্রকৃত বান্দা বান্দে আমার হবে, ওরা তাদের সম্পদকে, যে সম্পদ আমি আল্লাহ তাদের দিয়েছি, সেখান থেকে সেটাকে কি করবে? খরচ করবে, সেটাকে অপব্যয় করবে না, অপব্যয় করবে না এবং কৃপণতাও করবে না, মধ্যম পন্থা অবলম্বন করবে। রে আল্লাহর গোলাম, আল্লাহর আদেশ অনুসারে খরচ করবে, আল্লাহর আদেশ অনুসারে খরচ করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার পথে খরচ করা কিন্তু কৃপণাকে কি বলে? আল্লাহর পথে যদি আমি আপনি দান করে, তাহলে এটা অপব্যয় নয়, এটা অপচয় খরচ নয়। আমি আপনি অতিরিক্ত যদি খরচ করি, যেখানে পাপের কাজ হয়, পাপের কাজে যদি আমি আপনি সম্পদকে ব্যয় করে, তাহলে এটা অপব্যয় হয়ে যাবে, অপচয় হয়ে যাবে। আল্লাহর পথে দান করলে নিজের সম্পদ গোছানো হবে, আল্লাহর পথে দান করলে অপব্যয় হবে না, এটা আপনার আমার নিজস্ব সম্পদ হবে। আল্লাহর আদেশ অনুসারে খরচ করা হলো মধ্যম পন্থা। রে আল্লাহর গোলাম, আল্লাহর আদেশ অনুসারে আল্লাহর বান্দা, প্রকৃত বান্দা বান্দি যারা হবে, নিজে আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে ব্যয় করতে দ্বিধা করবে না। রে আল্লাহর গোলাম, তাই আমি আপনাদের কাছে হাত পাতাচ্ছি, সময় সংকীর্ণ যার কারণে আগে আপনাদেরকে নিয়ে যাচ্ছি না। এবার আপনাদেরকে একটা হাদিস শোনাই। আল্লাহর নবী দয়ার কান্নারে বলেছেন, রে উম্মত, উম্মতিরা শুনে নাও, নিজস্ব সম্পদ তোমার পৃথিবীতে সেটাই যেটা আল্লাহর পথে দেবে, যেটা তুমি ভক্ষণ করবে, যেটা তুমি পরিধান করবে, এই সম্পদগুলো তোমার, বাদ বাকি এগুলো তোমাদের নয়। আল্লাহর নবী বলেন, ইয়াকুলুল আব্দু মালি মালি, আল্লাহর নবী বলেন, আদম সন্তান বলে, এটা আমার মাল, এটা আমার সম্পদ, এটা আমার গাড়ি, গাড়ি বাড়ি জমি জায়গা হলো আমার আমার আমার। কিন্তু নবীজি বলেন, রে উম্মত, উম্মতিরা শুনে নাও, পৃথিবীতে যতই তুমি আমার আমার বলো না কেন, তোমার প্রকৃত সম্পদ কিন্তু 3 ধরনের। নম্বর 1, মা কালা ফাফনা, যেটা তুমি জীবনে খাবে, খেয়ে দিয়ে শেষ করে দেবে, যেটা ভক্ষণ করলে শেষ করে দিলে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। আউলা বেসা ফাবলা, যেটা তুমি পরিধান করে, জামা পরিধান করে শরীরে ব্যবহার করে পুরনো করে ছেড়ে দিলে, সেটা হলো তোমার নিজস্ব সম্পদ। আও আতাফাক দানা, এবং যেটা দুনিয়ায় বেঁচে আছো, আল্লাহর পথে জমা করেছো, যেই সম্পদ তুমি আল্লাহর পথে জমা করে দিয়েছো, এটা হলো তোমাদের নিজস্ব সম্পদ। বাদ বাকি গুলি কার? নবীজি বলেন, ওয়া মা সিওয়া যালিকা ফাহুয়া দাগিবুন ওয়া তারিকুহু লিন-নাস। রে উম্মত, এই 3 ধরনের সম্পদ ব্যতীত তোমার যতগুলি আছে, এগুলি তুমি আমার আমার বলো, কিন্তু আমি নবীজি তোমাদের বলছে, শুনে নাও, এগুলি তোমাদের নয়, এগুলি হলো লোকেদের। রে আল্লাহর গোলাম, যেদিন আমি আপনি মারা যাব, দুনিয়ার সব থেকে যাবে। এতক্ষণ আমি আপনি বলছিলাম, এটা আমার, ওটা আমার, মরে গেলাম, দম কবজ হয়ে গেল, দুনিয়া ছেড়ে চলে গেলাম, আমার আপনার সঙ্গে কিছু হয়ে গেল না। জীবনে যেটা আমি আপনি আল্লাহর পথে দান করলাম, সেই আমলটা আমার আপনার সঙ্গের সাথে হলো। যে আল্লাহর গোলাম, দুটোর খেলা দুনিয়ায় শেষ হয়ে যায়। যেটা আমি আপনি খেলাম, সেটা দুনিয়ায় শেষ হয়ে গেল, যেটা পরিধান করলাম দুনিয়ায় শেষ হয়ে গেল, যেটা আল্লাহর পথে দিলাম, সেটা আমার আপনার পরকালের সঙ্গে, পরকালের যেন সম্বল আমার আপনার তৈরি হয়ে গেল। অতএব মুমিন যারা হবে, আল্লাহর প্রকৃত বান্দা বান্দী যারা হবে, এরা নিজের সম্পদ গোছাতে কখনো হেলা করবে না, কখনো
দ্বিধা করবে না। আমি আপনাদের কাছে হাত পাতাচ্ছি রে আল্লাহর গোলাম, রে আল্লাহর প্রকৃত বান্দা বান্দিরা, আপনাদেরকে আমি বলছে, নবীজি আমার বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে আল্লাহর ঘর, যে মুমিন মুমিনা আল্লাহর ঘর নির্মাণ করবে, আল্লাহর ঘর নির্মাণ করবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আবার আল্লাহ ওই দানের বিনিময়, ওই দানের বিনিময়, ওই সাদকার বিনিময় রব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। আমরা জোরে বলি সুবহানাল্লাহ। কি আছেন আল্লাহর গোলাম, আল্লাহর ঘর নির্মাণ করে আল্লাহর জান্নাতে জায়গা নেওয়ার জন্য, আল্লাহর প্রকৃত বান্দার পরিচয় নিজের জীবনে ফোটাবার জন্য আসেন আল্লাহর গোলাম। মায় আমার বোন, আল্লাহর বান্দি যদি হতে চান, প্রকৃত বান্দি হতে চান, একটু আসেন আল্লাহর ঘরে জন্য আপনারা হাতগুলো বাড়ান। যে আল্লাহ তাআলা যে সম্পদ দিয়েছেন সেই সম্পদ আল্লাহর পথে দেন, নিজস্ব হবে। এখন যে সম্পদ আল্লাহ দিয়ে রেখেছেন এগুলি কিন্তু এখনো আমার আপনার নিজস্ব নয়, এগুলি হচ্ছে উত্তরাধিকারীদের। আজ বলেন এটা কে দিয়েছেন? এটা দিলেন তাইফুর রহমান। তাইফুর রহমান 1100 টাকা, আর এইদিকে 1000 টাকা কেউ দিচ্ছে। আব্দুল সত্তার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘরের জন্য আল্লাহ তোমার দুই বান্দা আব্দুল সত্তার 1000 দিয়েছেন। আর আমাদের উনি মরলে সমাজের, আর উনি উনার নামই আব্দুল সত্তার। ও উনারই নাম, আমার মনে হচ্ছে তো অন্য কেউ দিয়েছেন। আর গ্রামের মডল সাহেব উনি না, আলহামদুলিল্লাহ, ভালো কথা তো। তাহলে মডল, বড় গাছে বড় ঝড় লাগে না? হ্যাঁ, অবশ্যই লাগে। বড় যদি বৃক্ষ হয় তাহলে ঝড় বেশি লাগবে। আরে নেই বাতাসে বাতাস লাগে ওকে। তাহলে উনি একজন গ্রামের মোড়ল, আলহামদুলিল্লাহ, আব্দুল সত্তার জি, সত্তারের বান্দা, আল্লাহর বান্দা জি, উনি 1000 টাকা দিয়েছেন। উনার কাছে আবদার বেশি নয়, 1 হাত, 5000 টাকা উনার কাছে আবদার। আশা করি উনি দেখবেন ইনশাআল্লাহ। জি শেখ সাহেব, 5000 টাকা মোড়ল সাহেবের কাছে আবদার মরল সাহেবের কাছে আপনি বলেন। আর নতুন করে এসেছেন, ও হজ করে এসেছেন নতুন, আল্লাহু আকবার। আল্লাহ তুমি হজকে কবুল করে নিও রব্বুল আলামিন। রব্বুল আলামিন জীবনের গুনাহ খাতাকে আল্লাহ তুমি মোচন করে দিও। এই আল্লাহর গোলাম যদি হজ করতে গিয়ে হজ কবুল হয়ে যায় তাহলে সে নিষ্পাপ হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে তাই দোয়া করতে হবে। যিনারা হজ করে এসেছেন সকলের কাছে আমি এই অনুরোধ করব, আল্লাহর কাছে এটাই দোয়া করেন যে আল্লাহ তোমার ঘর আমি তাওয়াফ করে এসেছি, হজ পালন করে এসেছি, আল্লাহ তুমি আমার সে আমলটাকে কবুল করে নাও, আল্লাহ তুমি আমার সে আমলটাকে কবুল করে নাও। জি, আল্লাহ যদি কবুল করে নেন, জি, তাহলে নিষ্পাপ হয়ে যাবে ইনশাআল্লাহ। জি হাই সাহেব, 5000 টাকা বলেছে বেশি, আর 1000 দিব। আর 1000, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। যে 1000 বেড়েছে, আর একটা ঝোঁক হলে মোটামুটি গেলে চলে যেত নাকি? হ্যাঁ, তো অত্র মসজিদের যিনি আছেন, এই অত্র মসজিদের সর্দার সাহেব 5000 5000 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সর্দার সাহেব 5000 টাকা দিয়েছেন। তাহলে মোড়ল সাহেব 5000 টাকা হলো না, তাহলে কম হলো। আল্লাহু আকবার। উনি 2000 বলেছেন, আর একটা 1000 টাকা ওনার কাছে, আর নাম বলছে না, মুরব্বী মানুষ, যে অনেক বড়, যে দামি মানুষ, আলহামদুলিল্লাহ, যে ওনার কাছে আর একটা 1000 টাকা আবদার করছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যাক 2000 টাকা, আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। এই মসজিদের যিনি সর্দার, উনি দিয়েছেন 5000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকনাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম, আমিন সুম্মা আমিন। আল্লাহ তোমার আর এক বান্দা 500 টাকা দিয়ে গেল, আর একজন দিলেন 500 টাকা, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। মায়ের নামে 500 টাকা, আর বেনামে আর 1500 টাকা। মায়ের নামে 500 এবং 1500, 2000 টাকা বেনামিতে একজন দিয়ে গেছেন। রব্বুল আলামিন, আল্লাহ তোমার কোন বান্দা দিয়ে গেল, আল্লাহ তুমি ভালো জানো, আল্লাহ তার দ্বারকে তুমি সাদরে গ্রহণ করে নাও। মায়ের নামে 500 টাকা এবং 1500 টাকা নিজের জন্য দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তার দ্বারকে তুমি সাদরে গ্রহণ করে নাও, জীবনের গুনাহ খাতা মোচন করে দাও। মা হয়তো দুনিয়ায় বেঁচে নাই, কবর বাজে হয়ে গেছে, আল্লাহ মায়ের কবরকে আলোকিত করে দাও। জি, নাম বুঝে আসলো নাকি? ও কি দিল আল্লাহ, তোমার যে বান্দা দিয়ে গেল, আল্লাহ তোমার যে বান্দার দানটা তুমি কবুল করে নাও। 1500 টাকা দিল আল্লাহ রব্বুল
আলামিন তুমি অতি দয়াময় দয়া প্রকাশিয়া এ দানের তারকে লাভ গ্রহণ করিয়া আমিন সুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি হে রব্বুল আলামিন আর এক বান্দা তোমার 1000 টাকা এবং 100 টাকা 1100 টাকা দিল হে রব্বুল আলামিন কি উদ্দেশ্যে কি নিয়তে করিয়াছে দান উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান হে আল্লাহ আমার এক যুবক ভাই 1000 টাকা বাবার জন্য দান করেছে তোমার ঘরের জন্য আল্লাহ বাবা তারা নাই বেঁচে নাই বর্তমান অন্ধকারে ঘরে বলা হয়েছে স্বয়ং কবরেতে থাকে যদি কোনো মুসিবতে উদ্ধারিয়া নিও তুমি নিজের রহমতে বিপদের কালে যদি খাবার ডুবো খাই পার করে দিও তুমি প্রভু দয়াময় আরো এক বান্দা তোরে এখানে আসিয়া 2500 টাকা দিল কথা নিয়া এই দান মলা তার করে কবল মিটাইয়া দাও তার জীবনের ভুল ফাইজুদ্দিনের ছেলে কি নাম শাহজাহান মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই ফাইজুদ্দিনের ছেলে শাহজাহান 1000 দিল এই দান মরা তার করে কবুল মিটাইয়া দাও তার জীবনের ভুল আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি আমিন সুম্মা আমিন আল্লাহর এক বান্দা তোমার 1000 দিয়ে গেল তার কবুল করো বলা তুমি দয়াবান মিটাইয়া দাও তার মনের আরমান আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি আমিন সুম্মা আমিন জি আল্লাহর গোলাম এই মসজিদ আল্লাহর ঘরকে ভালোবেসে আল্লাহর প্রকৃত বান্দা হতে চান আল্লাহর বান্দা আছেন কে এখানে আপনাদের কাছে আমি দেখতে চাই 5000 10000 যিনারা দেনেওয়ালা আছেন আল্লাহর ঘরকে ভালোবেসে যে আল্লাহর ঘর নির্মাণ করবেন ইহকালে পরকালে আল্লাহর প্রকৃত আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রকৃত বান্দার পরিচয় আপনার জীবনে ফুটে উঠবে এর বিনিময়ে আপনি আল্লাহর জান্নাত লাভ করতে পারবেন বিশ্বনবী দয়ার কান্ডারি বলেছেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন এই আল্লাহর গোলাম এই আল্লাহর বান্দা মায়ামার বোন আমরা কি চাই না আল্লাহর জান্নাত যেতে অবশ্যই আমরা চাই তাহলে আমাদেরকে কর্ম করতে হবে ইহকালে কেন ইহকাল হচ্ছে আমার আপনার কর্মের সময় ইহকালে যতদিন আমি আপনি বেঁচে আছি এটা হচ্ছে কর্মের সময় আমলের সময় এটা হিসাবের সময় নয় হযরতে আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন আল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাবুন ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমালুন আজ হচ্ছে আমলের সময় আজ বলে তো যতক্ষণ আমি আপনি বেঁচে আছি আমলের সময় এটা হচ্ছে কর্মের সময় এটা হিসাবের সময় নয় এই আল্লাহর গোলাম এ মা আমার বোন ভাই বাবা জান কেউ আমাকে বলবে না কতটা নেকি করেছো কতটা গুনাহ করেছো হিসাব দাও দুনিয়াতে কেউ বলবে না আমাকে আপনাকে পরকাল হচ্ছে হিসাবের সময় আমলের সময় নয় যেই দিন মারা যাব হিসাব শুরু হবে আমলের দরজা বন্ধ হয়ে যাবে আজম 5000 টাকা 1 মণ ভুট্টা আজম আজম মাশাআল্লাহ পর্দার আলো আমাদের মেয়েরা আছেন মা বাবা আল্লাহু আকবার আজম উনি দিয়েছেন 5000 টাকা এবং ভুট্টা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি হে রব্বুল আলামিন আল্লাহ তোমার এই বান্দার দানকে কবুল করে নাও আল্লাহ জীবনে গুনাহ খাতা মোচন করে দাও সৎ আমল করার তৌফিক দাও রুজি রুটিতে আল্লাহ তুমি বরকত দাও আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম আমিন সুম্মা আমিন এ আল্লাহর গোলাম 5000 10000 দেনেওয়ালা আপনারা অনেকে আছেন আল্লাহ যথেষ্ট দিয়েছেন আলহামদুলিল্লাহ যার হাত পা ঠিক আছে সে হচ্ছে ধনী ব্যক্তি আমার আপনার হাত পা ঠিক আছে আমাকে আপনাকে নিজেকে ধনী মনে করতে হবে এ আল্লাহর গোলাম আল্লাহর শুকরিয়া আদায় সে সময় আপনি পরিপূর্ণ করতে পারবেন যখন আপনার থেকে নিচের দিকে আপনি দেখবেন আপনার থেকে আপনি নিচের দিকে যখন দেখবেন আপনার যে লেভেল আছে সেই লেভেলের নিচটা যখন আপনি দেখবেন আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবেন এ আল্লাহর গোলাম আল্লাহর শুকরিয়া আদায় করবেন আল্লাহ সম্পদ দিয়েছেন আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর পথে দান করে শুকরিয়া আদায় করতে হবে আসুন আপনাদের কাছে আমি হাত পাতিয়েছি মা বোন এই পেছনে আছেন নাকি পিছনে আছেন আচ্ছা মা বোনেরা আমার পেছনে পর্দার আড়ালে আছেন আপনাদের কাছে চাদর ঘুরছে আপনাদের কাছে কলম খাতা ঘুরবে আল্লাহর ঘরের জন্য আপনারা দান করবেন যদি বাকি লিখাতে চান ধান গম ভুট্টা সিমেন্টের ব্যাগ যদি লিখাতে চান অবশ্যই লিখাবেন আপনারা সকলেই প্রতিটা মা বোনকে আমি বলবো প্রত্যেকেই আমি আমার মা বোনদেরকে বলি আপনারা কেউ আজকে খালি হাতে যাবেন না আজকে জলসায় এসেছেন এই জলসাতে আপনারা অংশগ্রহণ করবেন আল্লাহর ঘর নির্মাণে আপনারা যে আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে ব্যয় করবেন নিজের সম্পদ বানাতে পারবেন এই সম্পদের বিনিময় এই সাদকার বিনিময় বিশ্বনবী দয়ার কান্ডারি বলেছেন ইন্নাস সাদাকাতা লা তুদফিউ আন আহলিহা হাররাল কুবুরি ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি যিল্লি সাদাকাতিহি এই মুমিন মুমিনা নিশ্চয় সাদকা দানকারীদের কবরের আযাবকে নিভিয়ে দেয় কবরের আগুনকে নিভিয়ে দেয় এতটা ক্ষমতা আল্লাহ এই দানের ভিতরে রেখেছেন সাদকার ভিতরে রেখেছেন আল্লাহর গোলাম আল্লাহর প্রকৃত বান্দা হতে চান আল্লাহর পথে দান করে নিজের সম্পদ গোছান এর বিনিময়ে
কবরের আযাব থেকে নিরাপত্তা পাবেন, কবরের আযাব থেকে আপনি আল্লাহর কাছে কবরের আযাব থেকে বাঁচতে পারবেন, আল্লাহ বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ এ দানের বিনিময়। এবং পরকালে মুমিন তার দানের ছায়াতলে স্থান পাবে। ওয়া ইন্নামা ইয়াস্তাদিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি যিল্লি সাদাকাতিহি। আল্লাহর নবী বলেছেন মুমিন তার দানের সাদকা তার সাদকার ছায়াতলে স্থান পাবে কঠিন কিয়ামতের দিন। 10,000 টাকা একটা কেউ আল্লাহর বান্দা দেবেন, 5,000 দুইজন পেয়ে গেছে আলহামদুলিল্লাহ। রাজলু 2000 টাকা। কি নাম? রাজলু 2000। রাজনু? রাজলু। রাজলু, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। রাজলু, আল্লাহ তোমার বান্দা এখানে দিয়েছিল 2000 টাকা, দেখো তোর রাগে দিল এই মসজিদ বানাবো বলে কোনি আছে দান, ও তো পূরণ করো তুমি দয়াবান, তুমি ওতে দয়াময় মেঘের করিয়া সুখী সাগরেতে ধারে রাখো বাসাইয়া, কারো শত পায়ে পর সাধনার বলে দয়াময় তুমি তারে দয়া না করিলে, তাই দোয়া করে খোদা কাছে দে তোমার দীর্ঘজীবী করো তারে দুনিয়া মাজার, এ দানের প্রতি তুমি হয়ে যাও সাকা, ইমানে আমলে তারে করে দাও পাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। আজমান 500 টাকা। আজমান 500 টাকা, 50 কিলো ভুট্টা। 50 কেজি ভুট্টা, ওগুলো লিখছেন? যে লিখছি লিখছি। হ্যাঁ, আজমান 500 টাকা এবং 50 কেজি ভুট্টা। শামসুল 500 টাকা। শামসুল 500 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই আজমান বান্দা তোর দেখো কথা হতে ছিল 500 এবং 50 কেজি ভুট্টা দিল, এই দান মওলা তার করো হে কবুল। আর ওই এক বান্দা তোর 500 দান কবুল করিয়া নাও তুমি দয়াবান, মেটাইয়া দাও তাদের মনের আরমান, যে এদের সুযোগ আসবে মাথারি ওপরে, এই দান যেন তাদের ছায়া করে থাকে। আমি পাবে বান্দা তোর করে মোনাজাত, কবুল করো গে মওলা তুমি পাক জাত, আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। আল্লাহ তুমি খেতে খামারে বরকত দাও, রুজিতে বরকত দাও, আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। আসেন আল্লাহর গোলাম, যে প্রধান বক্তার সময় বেশি নেই, কিছুক্ষণ পরে উনি চলে আসবেন, আপনারা দানের কাজটা তাড়াতাড়ি সেরে দেন, অতি তাড়াতাড়ি সারেন। তারপরে পরে আজকের প্রধান অতিথি, প্রধান বক্তা যিনি, উনি এসে গেছেন আলহামদুলিল্লাহ। আমার বাবা বাবজি আমার এসে গেছেন, বাদুদ্দিন নদভী সাহেব বাবজি আমার এসে গেছেন, একসঙ্গে এসেছি, একটু আগে এসেছেন উনি, আমি একটু পরে এসেছি। উনি উপস্থিত আছেন, আপনাদের সামনে আসবেন, এসে আলোচনা শোনাবেন। আল্লাহর গোলাম, আমি আপনাদেরকে যতক্ষণ আছি আমি এর মধ্যে আপনাদের কাছে দানগুলো নিয়ে, আপনাদেরকে দোয়া দিয়ে, আপনাদের কাছে দোয়া নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। মা বোন, এখন আপনাদের পক্ষ থেকে দান আসেনি, আপনারা প্রাণ খুলে জি লিল্লাহি ফি সাবিলিল্লাহ, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহর জান্নাতি ঘর নির্মাণ, আল্লাহর জান্নাতি ঘর পাওয়ার জন্য আল্লাহর ঘর দুনিয়াতে নির্মাণ করবেন, এই বলে দান করবেন। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, ভাই বাবা যান, আপনারা আসেন, 500, 1000, 1000, 500, 1000, 2000 করে আপনারা দিয়ে যাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যথেষ্ট সম্পদ দুনিয়াতে দিয়েছেন, জি দুনিয়াতে যা আছে সব তো থাকবে পড়ে, সঙ্গে সাথী আমার আপনার কেউ হবে না, হবে একমাত্র যেটা আপনার আমি আপনি আল্লাহর পথে ব্যয় করে নিজের সম্পদ গোছাবো, সেটাই আমার আপনার সঙ্গের সাথী হবে, বাদ বাকি সব দুনিয়ায় থেকে যাবে। আমার আপনার ওয়ারিস উত্তরাধিকারী যারা আছে, লোকেরা ভোগ করবে, আমি আপনি কেঁদে মরবো, আমি আপনি কেঁদে মরবো। দান করিলে ভালো মিলে, হাদিসে দেখয় বকিলেরা দান হইতে দূরে সরে রয়, বকিলেরা দান হইতে দূরে সরে রয়। মাতা পিতা তোমায় কত ভালোবেসেছিল, দুদিন আগে তোমায় ছেড়ে কবরেতে গেল, কবরেতে গিয়ে তারা হাবুডুবু খায়, তোমাদের দান ধ্যানের দিকে চেয়ে রয়। বুঝে সুঝে চলো রে মুমিনে বকিলের দল, নইলে কিয়ামতের কোটে হবে অপমান। ওগো খালা গেল বেলা, সন্ধ্যা হলো তোর, কবরেতে গিয়ে খালা হবে না কবর। দুনিয়াতে এলে তুমি কাঁদিতে কাঁদিতে, দুনিয়া ছাড়িবি আবার কাঁদিতে কাঁদিতে। আজ মর কাল মর, মরিতে হইবে, অন্ধকার করে ধরে যাইতে হইবে। দুনিয়াতে থাকা কালের করে যাও দান, দুনিয়াতে থাকা কালের করে যাও দান, তাহলে পাইবে তুমি করে পরিত্রাণ। আসেন চট করে আসেন, এদিকে চাদর একটা ঘোরান, আল্লাহর গোলাম বসে আছেন অনেকেই, সবাই দেবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহ বিসমিল্লাহ বলে আপনারা চাদরে দেবেন, যে যা পারবেন অবশ্যই দেবেন। 5000, 10,000 যিনারা দিনেওয়ালা আছেন, আল্লাহর গোলাম
এই গ্রামের কি গ্রামটার নাম যেন গোপালনগর গ্রামের আল্লাহর বান্দা বান্দিরা, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আপনার এই কি বলে আপনাদের গ্রামে আল্লাহর ঘর তৈরি করেছেন, আল্লাহর ঘরকে ভালোবেসে, যে ঘর আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয়, সবচাইতে মাহবুব জায়গা হচ্ছে মসজিদ। আল্লাহর কাছে দুনিয়াতে আহাবুল বিলাদি ইলাল্লাহি তাআলা মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি তাআলা আসওয়াকুহা। যতগুলো বাজার আছে, বাজার আল্লাহর কাছে ঘৃণিত, আল্লাহ তাআলা পছন্দ করেন না। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, মসজিদকে আল্লাহ ভালোবাসেন। এই মসজিদকে যে আল্লাহর বান্দা ভালোবেসে মসজিদকে আবাদ করবে, মসজিদকে নির্মাণ করবে, ইবাদতে আবাদ করবে, সেই তো হলো আল্লাহর প্রকৃত বান্দা, সেই তো হচ্ছে আল্লাহর প্রকৃত বান্দা। আল্লাহর প্রকৃত বান্দি হচ্ছে তারাই। আসেন, চট করে আসেন, দেরি করবেন না। মাশাআল্লাহ 550 টাকা আল্লাহ তোমার কোন বান্দা দিয়েছে, আল্লাহ তুমি ভালো জানো। আল্লাহ তুমি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ তুমি অন্তর্যামী রব্বুল আলামিন, মানুষের অন্তর কথা জানো, ভেদের কথা জানো, কি উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তোমার বান্দা, আল্লাহ তুমি ভালো জানো। তার উদ্দেশ্য পূরণ করে দাও, খেতে খামারে বরকত দাও, রুজিতে বরকত দাও, হায়াতে তাইয়্যিবা দান করো, আমিন সুম্মা আমিন। আসেন মা বোন, চট করে আপনার দানগুলো দিয়ে পাঠান। ওগো উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আছে ওঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার। আল্লাহ তোমার এক বান্দে পর্দার হতে এই 1000 টাকা দিল তোমার রাগে দে, এই মসজিদকে ভালোবেসে কোটি আছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। যে উদ্দেশ্যে যে নিয়তে দান পটাইল, এই দান মওলা তার করোগে কবুল। তুমি অতি দয়াময় মেঘের করিয়া সুখে সাগরেতে দাঁড়ে রাখো বাসাইয়া। আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা, আমিন সুম্মা আমিন। মা বোন 500 1000 করে আপনারা দিয়ে পাঠাবেন। একটা পবিত্র কালামুল্লাহ আল্লাহর একটা বাণী কোরআনের দাম আপনারা 500 করে টাকা, অন্তত 500 করে টাকা আপনারা দিয়ে পাঠাবেন। আল্লাহর কোরআনের দাম 500 করে টাকা আপনারা দিয়ে পাঠাবেন। আমার মায়েরা বোনেরা দিয়ে পাঠাবেন। চাদর ঘুরছে, চাদরে আপনারা দেবেন আল্লাহর ওয়াস্তে ফি সাবিলিল্লাহ। আপনি কি অবস্থায় আছেন, আপনার কি বিপদে আপনি আছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে মনের কথাটা জানান। আর আল্লাহর ঘর নির্মাণে আপনি বিসমিল্লাহ বলে চাদরে দেন। নিয়ত যেমন আপনার নিয়ত হবে, নিয়ত গুণে বরকত, নিয়ত পরিষ্কার রাখবেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন যাতে করে আপনার নিয়ত থাকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দান করলাম। এই আল্লাহর গোলাম, আপনি গোপনে দান করবেন এটাও জায়েজ, আপনি প্রকাশ্যে দান করবেন এটাও জায়েজ। আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যারা দিনে রাতে গোপনে প্রকাশ্যে দান করে তাদের বদলা তো আমি আল্লাহ আমার কাছে রেখেছি, আমি তাদেরকে বদলা দেব কিয়ামতের মাঠে। তারা কোনো চিন্তা তাদের থাকবে না, কোনো ভয় তাদের থাকবে না। তাহলে এই দানের পেছনে উদ্দেশ্য আমার আপনার একটাই থাকতে হবে, আমি আপনি গোপনে দান করি আর প্রকাশ্যে দান করি, রাতের বেলায় করি আর দিনের বেলায় দান করি, উদ্দেশ্য একটাই থাকতে হবে ফি সাবিলিল্লাহ, লিল্লাহিয়াত, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বদলা দেবেন। আসেন আল্লাহর গোলাম, দেরি করবেন না, ওঠো ওঠো ময়না রে। পূর্বপাড়া আব্দুল সত্তার এক বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পূর্ব পাড়ার আব্দুল সত্তার এক ব্যাগ সিমেন্ট দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তোমার এই বান্দার দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তোমার বান্দা আব্দুল সত্তার, আল্লাহ তুমি সত্তার তোমার বান্দা এক ব্যাগ সিমেন্ট দিয়েছো আল্লাহ, আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করে নাও, জীবনে গুনাহ খাতা মোচন করে দাও, সৎ আমল করার তৌফিক দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। আসেন আল্লাহর গোলাম, দেরি করবেন না। জি, 2000 টাকা কে? রুস্তম শেখ 2000 টাকা দিয়েছে। মাশাআল্লাহ, কোথাকার? এই রুস্তম শেখ 2000 টাকা, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আল্লাহ তোমার বান্দা রুস্তম শেখ 2000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহু হিয়াকাল্লাহ বারাকাল্লাহ, আমিন সুম্মা আমিন। হে রব্বুল আলামিন, আল্লাহ তোমার বান্দার পরিবারকে আল্লাহ তুমি সুখে রাখো। হে রব্বুল আলামিন, আত্মীয় স্বজন যারা কবর পাশে হয়ে গেছে তাদের কবরকে তুমি আলোকিত করে দাও। আল্লাহ তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও। যতদিন বেঁচে রবে তোমার বান্দা দুনিয়া বিজেতে সহি সালামতে রাখো, দুনিয়া বিজেতে ইমানে হালাতে তারে বাঁচাই
বাঁচাইয়া নিবে, ইমানের হালাতে তারে ওঠাইয়া নেবে, বেহেশতি লিবাস তারে পরাইয়া দেবে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। আমার নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার, আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছে আপনাকে, যে কে? 2100 মহবুল। মহবুল হক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ও উনি? হ্যাঁ, উনি। পেটের মধ্যে আছে। আল্লাহু আকবার। আগো 2100 দিয়েছেন, হ্যাঁ, আল্লাহু আকবার। যে 2100 দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আর বেশি মানে সাহসও পাই না, না, পারবে। হ্যাঁ? হ্যাঁ, বেশি সাহস পাই না আমি, 5000 টাকাই পাচ্ছি, হ্যাঁ, 5000 টাকারই সাহস পাচ্ছি। আর মহবুল ভাই উনি 2100 টাকা দিয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। উনি আর 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 2900 টাকা বেশি লয়, আল্লাহু আকবার। আর 2900 টাকা হলে মনে হয় 5000 টাকা হচ্ছে নাকি? হ্যাঁ, 29। হ্যাঁ, ওটা হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করি হয়ে যাবে। আল্লাহু আকবার, হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ, হবে। নারে তাকবীর। জানি এরকম অবস্থায় সব জায়গা থেকে আল্লাহ আল্লাহু আকবার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পুরো 5000 আল্লাহ নাকি? ও এটা এটা তো এদিক থেকে পেয়েছি। বিসমিল্লাহ। 1 2 3 4 5 6 7 8 9 10, একখান্ড বেশি আছে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহবুল হক সাহেব 5000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তোমার বান্দার কাছে বড় মুখ করে চাইলাম, হাস্য মুখে 5000 টাকা পুরিয়ে দিল। আল্লাহ তোমার এই বান্দার মুখ সদাই হাস্য মুখ রাখো, ইহকাল পরকাল আল্লাহ তুমি ভালো করে দিও। আল্লাহ তোমার বান্দার রুজিতে বরকত দাও। আল্লাহুম্মা বারিক লাহুম ফিমা রাযাকতাহুম ওয়াগফির লাহুম ওয়ারহামহুম, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, একজন ছোট্ট ভাইয়ের হাতে 500 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কি নাম? সারদহর আইজুল হক, 1 ব্যাগ সিমেন্ট এখানে লিখে দেন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই সারদহা থেকে বান্দা তোর আইজুল হক এখানে ছিল, 1 ব্যাগ সিমেন্ট মাওলা তোর রাখে দিল, মিটাইয়া দাও তার জীবনের ভুলো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আল্লাহ তোমার এক বান্দা 200 টাকা দিয়ে গেল, আর একজন দিয়েছে 500 টাকা। আল্লাহ জীবনের গুনাহ কথা করো মার্জনা, যে বলতেছে যে নিয়তে দান পড়াইলো, সকলের দান তুমি করো হে কবুল, মিটাইয়া দাও তাদের জীবনের ভুলো। তুমি ওদের দয়াময় মেঘের করিয়া সুখে সাগরে দিয়ে তাদের রাখো বাসাইয়া, যে এদের সূর্য আসবে মাথানি ওপরে, এই দানে যেন তাদের ছায়া করে থাকে, আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। জি, গোপালনগর গাইডেন্স একাডেমি। গাইডেন্স একাডেমি টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এ বান্দা এ রব্বুল আলামিন তোমার বান্দা দিয়েছে আল্লাহ গোপালনগর একাডেমি নাকি? গাইডেন্স একাডেমির পক্ষ থেকে আল্লাহ 3000 টাকা এসেছে আল্লাহ।